হাদিস সাক্ষ্য দেয় জান্নাতে যে স্ত্রীগুলো মুমিনরা পাবে এতটাই পবিত্র, এই পৃথিবীর কোন জিন কিংবা মানুষ তাদের কোনোদিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান বেহেশতে তার স্ত্রীর দিকে তাকায় সৌন্দর্য উপভোগ করবে, দৃষ্টি ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার দৃষ্টি ফিরাবে, আবার তাকাবে, আবার সৌন্দর্য বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আকর্ষণ কোনোদিনও। আর দুনিয়াতে আপনার বউ যদি মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরীও হয়, তার সৌন্দর্যে ভাটা পড়বে। মেয়েদের তো বলাই হয় কুড়িতে বুড়ি, চেহারার লাবণ্য কমে যায়, সৌন্দর্য কমে যায়, দেহের সৌষ্ঠব কমে যায়, আস্তে আস্তে তার আকর্ষণ কমে যায়। কিন্তু বেহেশতে আল্লাহ যে আজওয়াজুল মুতাহহারা দিবেন আপনাদেরকে, মুত্তাকিদেরকে, সৌন্দর্য তো কোনোদিন কমবে না, যতবার তাকাবে সৌন্দর্য ততবার বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বড় নিয়ামত কোনটা দিবেন? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোন নিয়ামত বেহেশতীরা আর পাবে না। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন আমার প্রিয় বান্দারা তোমরা কি আমার উপর রাজি আছো? বেহেশতীরা জবাব দিবে মালিক যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার সৃষ্টি লোকের মধ্যে এত বেশি মর্যাদা তুমি কাউকে দাও না, আমাদেরকে যতটুকু দিয়েছো। আল্লাহ বলবেন বান্দারা সবচেয়ে বড় নিয়ামত তো এখনো দেই নাই, আমি আল্লাহ ঘোষণা করলাম আজকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কোনোদিন আর নারাজ হব না। এই সম্মান, এই মর্যাদা, এই আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবটাই মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবনযাপন যারা পৃথিবীতে করবে আল্লাহ তাদেরকে বেহেশতে প্রবেশ করানোর সময় বিরল সংবর্ধনা দিবেন। বলেন সুবহানাল্লাহ, যা কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের রবকে ভয় করে, সুবহানাল্লাহ, এটাই তাকওয়া। এটাই কি? যারা পৃথিবীতে তাদের রবকে ভয় করে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে গিয়েছে, তাদেরকে দলে দলে সংবর্ধনা দিয়া বেহেশতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তারা যখন বেহেশতের দরজা সমূহের কাছে চলে যাবে, দরজায় কড়া নাড়ার দরকার হবে না, অটোমেটিক দরজাগুলো খুলে যাবে। আর বেহেশতের দ্বার রক্ষীরা তাদেরকে সংবোধন করে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, পৃথিবীতে তোমরা সৎ চরিত্রের অধিকারী ছিলা, ভালোভাবে বসবাস করেছ। ফাদখুলুহা খালিদিন, যাও চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো আর বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। গুনাহগার যারা, রাসূলুল্লাহর উম্মতের যারা গুনাহগার, তারা অপেক্ষা করে জান্নাতের, আর রাসূলুল্লাহর উম্মতের যারা মুত্তাকি জান্নাত তাদের অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত
যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, তার বৈশিষ্ট্য হচ্ছে এই রকম, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত, উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী আর মনোমুগ্ধকর ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ছায়া চিরস্থায়ী এটা তো বুঝি, বেহেশতের খাদ্য চিরস্থায়ী এইটার অর্থ কি? কথা বলেন, প্রশ্ন আসে। এই পৃথিবীতে কোনো খাদ্য কতদিন জমা রাখতে পারবেন? ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে পচে যাবে। বেহেশতে কোনো ভাইরাস নাই, ব্যাকটেরিয়া নাই, খাদ্য যেটা যেরকম অনন্তকাল তাই থাকবে। দ্বিতীয় হচ্ছে বেহেশতের খাদ্যটা চাওয়া মাত্র পাওয়া, চাওয়া মাত্র পাওয়া। আপনি যদি 5 স্টার হোটেলেও যান, ক্যাটারিং ডিপার্টমেন্টে অর্ডার করেন এই খাবো, 1 ঘন্টা তো লাগবে। কথা বলেন। 5 স্টার মানের হোটেলগুলোতে নিয়ম হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গার খাদ্য চাইলে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে উপস্থিত করবে। ঠিক কিনা? সময় লাগবে 48 ঘন্টা, 72 ঘন্টা। আপনি যত টাকা থাক, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার, এখন যা খাইতে মন চায় পাবেন। এখন মন চাচ্ছে রাজশাহীর ফজলিয়াম, সম্ভব? টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার গরম গরম রসমালাই, চাওয়া মাত্র পাচ্ছেন না। কিন্তু মুত্তাকি যে জান্নাতে থাকবে, সেখানে জান্নাতের নাজ ও নেয়ামতের কোনো কিছু খাবার ইচ্ছে তার মনে জাগবে, মুখে বলার দরকার হবে না, হাজির হয়ে যাবে। আল্লাহ বলেছেন উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, মুত্তাকিদের জন্য যে জান্নাত, খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাই সে জান্নাত। কয়টা নির্দেশ মানতে হবে? প্রথম হচ্ছে তাকওয়া। এখন তাকওয়ার ব্যাখ্যা কি? আমরা তাকওয়ার ব্যাখ্যা বুঝি না। আমরা মনে করি একটু দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তাকওয়া না। এই দাড়ি, টুপি, জুব্বা এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। এটা লাগবে, তবে আগে তাকওয়া। তাকওয়া থাকে হৃদয়ে। কোথায় থাকে? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ড্রেস? যে পুলিশের ড্রেস পরবে আগে তাকে চাকরি নিতে হবে, যে সেনাবাহিনীর ড্রেস পরবে আগে তাকে। তা আমাদের অনেকের চাকরি নাই, ড্রেস আছে, জুব্বা, কুর্তা, জিকির ফিকির সব ঠিক, ভিতর ভালো না। বাহিরে যেটা দেখা যায় বাহ্যিক ডেকোরেশন, গেট আপ, এটা সুরাত, কিন্তু হৃদয়ের গভীরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না, ওইটার নাম সিরাত। সুবহানাল্লাহ। বাহির সাজালে হবে না, ভিতর সাজাতে হবে, ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লেখেন, তাকওয়ার ব্যাখ্যা করতে যে লিখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে যেভাবে মানুষকে দেখাতে সাজিয়েছ, সেভাবে তোমার ভিতরটাকে খালেকের জন্য সাজাও। এই কাজটার নাম তাকওয়া, আর লোকটার নাম মুত্তাকি। আমাদের মধ্যে অনেক লোক দেখবেন একেবারে আলেমদের মধ্যে আছে, পীরদের মধ্যে আছে, ওয়েল ডেকোরেটেড, জুব্বা, কুর্তা, পাগড়ি, টুপি সব ঠিক, ভিতরে মুনাফিকি ঢুকে আছে। ভিতর ঠিক নাই, ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই। বাইরে মানুষকে দেখায়, দুনিয়া চিনে না। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 3টা, গাড়ি আছে 4টা, বউ আছে 4টা, 16 আনা, কিন্তু জুব্বা একটা লাগাবে এইরকম ময়লা যে এটা 3 বছরে ধোয় নাই। টুপি একটা পরবে 3টা ছিদ্র, প্লাস্টিকের জোতা 7 বার ঝালাই দিস। খুব দেখায় মানুষকে আমি দরবেশ, সুফি, আমি কিছু চিনি না, বুঝি না। এ সব হচ্ছে গেট আপ, সব হচ্ছে ডেকোরেশন, এটা তাকওয়া না। দাড়ি লাগবে, দাড়িটা হচ্ছে লেবাসুত তাকওয়া। পাগড়ি লাগবে, এটা লেবাসুত তাকওয়া। জুব্বা লাগবে, এটা লেবাসুত তাকওয়া। আপনাকে আগে সিরাত ঠিক করতে হবে, তারপর সুরত ঠিক করতে হবে। সিরাত ঠিক নাই, সুরত দিয়া নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা না হয়।
বুঝাতে পারলাম? প্রিয় ভাইরা, তাকওয়া ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকওয়া অর্থাৎ বাঁচা। অর্থ কি? আল্লাহর ভয়তে বান্দা গুনার কাছ থেকে বাঁচবে, আল্লাহ তখন তারে জাহান্নাম থেকে বাঁচাবেন। এর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন। মরুভূমির এক বেদুইন রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। বকরিগুলো দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হলো। তিনি রাখালকে বললেন, বিইনি শাতাম মিনাল গানাম, তোমার বকরিগুলো থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল জবাব দিল, হুজুর, বিক্রি করার অনুমতি নাই। তো তিনি যাচাই করতে চাইলেন তার তাকওয়া আছে কিনা। মরুভূমির রাখাল, আল্লাহর ভয় আছে কিনা দেখি। তিনি বললেন, হাজার হাজার বকরি, একটা বকরি যদি বিক্রি করো আমার কাছে সমস্যা কি? তো বলে যে না, আমার যিনি মনিব, এই বকরিগুলো যখন আমি আউটপুট করি গণনা করে, ইনপুট করি গণনা করে, আউটপুট করি গণনা করে, আমি ধরা খেয়ে যাব। তিনি পরীক্ষা করার জন্য তাকে বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, বলে দিবা বাঘে খাইছে। মরুভূমির রাখালটি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, একটি বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে বলবো বাঘে খেয়েছে, দুনিয়ার মনিবকে তো হিসাব দিতে পারবো। আল্লাহকে কিভাবে হিসাব দিব? আল্লাহর চক্ষুকে তো ফাঁকি দেওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর বুঝলেন, মরুভূমির বেদুইন রাখালের অন্তরে পুরাটাই তাকওয়ায় ভরপুর। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া যখন অন্তরে আসে, মানুষ তখন চুরি করে না, দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায়ভাবে মানুষের জায়গা লুণ্ঠন করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না। কার ভয়তে? আপনার তো বিপ্লব করছেন, অভ্যুত্থান করছেন, দেশের কি হয়েছে পাইছেন কিছু? 5 তারিখের আগে চুরি ছিল, এখন আছে না নাই? ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, সহিংসতা, রাহাজানি। আপনারা সেটআপ চেঞ্জ করছেন, সিস্টেম চেঞ্জ করতে পারেন নাই, ঠিক কিনা? এখন সিস্টেম চেঞ্জ করতে আবার কি করছে? জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনে 3 মাস বসছে। কয় মাস? 3 মাস লাগছে 84টা বিষয়ে একমত হইতে। বাকিগুলো পয়েন্ট অফ ডিসেন্ট, মতবিরোধ আছে। 3 মাসে কিছু বিষয় একমত হয়েছে, এখন আর ঐক্য নাই। এখন দ্বন্দ্ব শুরু হয়েছে, গণভোট হবে কি হবে না, যদি হয় কবে। আমার এখানে ভিন্ন ব্যাখ্যা আছে। আপনারা জানেন, ফাঁকে ঝোঁকে আমি রাজনৈতিক ব্যাখ্যাও দেই, তবে মাহফিলে কম, টক শোতে, ডিবেটে কিংবা আমার পলিটিক্যাল লেকচারে দেই। কিন্তু দেশের ধ্বংস তো সহ্য করতে পারি না। 54টি বছর দেশ স্বাধীন হয়েছে, যারাই ক্ষমতায় গিয়েছে চুরি চামারি লুটপাট করেছে, বাংলাদেশকে শোষণ করে খেয়েছে। আমূল সিস্টেম পরিবর্তন করতে হবে, আর সেটার জন্য কোরআন ও সুন্নাহের কোনো বিকল্প নয়। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, রাষ্ট্র জীবন, সব ক্ষেত্রেই তাকওয়াকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন দ্বন্দ্ব চলতেছে কি নিয়ে? গণভোট কবে হবে। সবাই গণভোটে একমত, কিন্তু কবে হবে এটা নিয়ে দ্বন্দ্ব। কেউ আঙ্গুল সোজা করতেছে, কেউ আঙ্গুল বাঁকা করতেছে, ঘি কেমনে তুলতে হবে, দেখতেছেন আপনারা। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি তো রাজনীতি বুঝি না, যতটুক বুঝি তার থেকে প্রশ্ন করি। বাংলাদেশে আগে গণভোট হয়েছে? 1977 সালের 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিলেন। 19 দফা ছিল তার। একটা খুব ভালো কাজ করে গেছে জিয়াউর রহমান, এর জন্য আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করছেন রাষ্ট্র পরিচালনার মূল নীতি
সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এটা জিয়াউর রহমান করছে, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করছে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে। এই একটা কারণও তো আল্লাহ তারে মাফ করতে পারে। এরপর যে 19 দফা ছিল, সংবিধান পরিবর্তন হয়েছিল, তারপরে কি সংবিধান ঠিক ছিল না পরে আবার পরিবর্তন হয়েছে? 85 সালে এরশাদ সাহেব করছে। এরপর যে সংবিধান পরিবর্তন হলো, তারপর কি আর সংবিধান বদলায় নাই? কথা বলেন। এই পর্যন্ত 72-এর পর থেকে 17 বার সংবিধান সংশোধন হয়েছে। তো মনে করুন আরেকটা গণভোট হইল, আজকে হোক আর নির্বাচনের দিনে হোক, তারপর যে সংবিধান হবে, 2/3 আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি আবার বদলায় ফেলে, কথা বলে, তো গণভোট দিয়ে কি হবে? তাহলে বোঝা যাচ্ছে এসব হচ্ছে সুতা, দেশকে অস্থির করার একটি পরিকল্পনা। আমার দেশের রাজনীতিবিদদের রাজনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে নাই, সবটাই চলে গেছে আটলান্টিকের ওপারে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে খোলামেলা কথা, এখানে কোনো রাগ ঢাক নাই। প্রিয় ভাইয়েরা, ব্যক্তি জীবন যখন পরিচ্ছন্ন হয়, সুন্দর হয়, পরিবার তখন সুন্দর হয়, পরিবার যখন সুন্দর হয়, সমাজ তখন সুন্দর হয়, সমাজ যখন সাংবিধানিক রূপ লাভ করে সেটাই রাষ্ট্র হয়। ঠিক কিনা? আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন জানেন, রাষ্ট্র হইতে 4টা জিনিস লাগে। কটা জিনিস? জোরে বলেন। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, তারপর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা, তারপর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব, তারপর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। এই 4টা থাকলে তার নাম কি? রাষ্ট্র। একটা যদি বাদ যায় সেটা রাষ্ট্র না। তো মূল হচ্ছে জনগণ। মূল কি? তো জনগণ যদি ভালো হয়ে যায়, পরিবারগুলো ভালো হয়ে যাবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। তাকওয়া ভিত্তিক রাজনীতি ছাড়া কোনোদিন একটি সুন্দর, সমৃদ্ধ, কলঙ্ক মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। যদি ঐক্যমত্য কমিশন মিটিং করতে করতে ঐক্য মৃত্যু কমিশন বানায় দেয়, তারপরও না। তাকওয়া এটাই মুসলমানের সুখ শান্তি সমৃদ্ধির প্রধান হাতিয়ার। এটা সম্পদ না সম্বল? ভুলে গেছে। সম্পদ না সম্বল? বিপদের বেলায় সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করব জীবনের সকল ক্ষেত্রে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। 16 বছর যারা ছিল কিচ্ছু রাখে নাই, হাড্ডিগুলো খেয়ে, গোশতগুলো খেয়ে হাড্ডিগুলো রেখে গেছে। এখন আবার গোশত পাবেন কই? বাকিরা হাড্ডি চাটতেছে। এখন কি দুর্নীতি নাই? আগে ঘুষ দেওয়া হয়তো বস্তায়, এরপর ব্যাংকের চেক, এখন ঘুষ দেওয়া হয় কর্মকর্তাদেরকে ক্রিপ্টোকারেন্সি। এটা দেখা যায় না। বিটকয়েনের মাধ্যমে ডিজিটাল টিপে টিপে পয়সা পাচার হয়ে যায়। ঠিক কিনা? কেন? তার কারণ কি? আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক যোগ্য বড় বড় আমলা, অফিসার তৈরি করতে পারছি, কিন্তু তাকওয়া ভিত্তিক শিক্ষা দিয়া পরহেজগার মানুষ বানাইতে পারি না। আমার দেশে যারা তাকওয়াবান, পরহেজগার, তারা থাকে মসজিদে, মাদ্রাসায়, খানকায় আর মাহফিলে, কিন্তু সচিবালয়ে, ব্যাংকে, আদালতে, সংসদে যখন পরহেজগার লোকের সংখ্যা বেড়ে যাবে, তখন সেটআপ চেঞ্জ হবে না, রাষ্ট্রের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। তখন সেই দেশে আর চুরি, দুর্নীতি, সন্ত্রাস, সহিংসতা খুঁজে পাওয়া যাবে না। দেশ চালায় কয়জন জানেন? 3000 মানুষ মাত্র। এটা হচ্ছে সব নিয়া, একেবারে মন্ত্রী, সচিব, উপসচিব, টিএনও, ইএনও, ডিসি, এসপি সব নিয়ে মাত্র 3000 মানুষ রাষ্ট্রটা চালায়। জনগণ তো আছে 18 কোটি। ওই 3000 মানুষকে যখন ঠিক করবেন, দেশ ঠিক হয়ে যাবে। কি দিয়ে ঠিক করবেন? এটা তো আলাউদ্দিনের চেরাগ না যে সবার কপাল ঘষবেন আর ভালো হয়ে যাবে। প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার স্তরে কোরআন সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
আগে সমাজ ঠিক করেন। সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। বলতে পারেন সমাজ বড় না রাষ্ট্র বড়? না, সমাজ বড়। রাষ্ট্রবিজ্ঞানে লেখা আছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি ইসলামপন্থী সকল রাজনৈতিক দল আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা ডানপন্থী সবাই যদি এক হয়ে শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বদলায় দিতে পারি, বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। যদি এতটুকু করে দিতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে। এই চিন্তা কারো নাই। সবাই আছে পাওয়ার পলিটিক্স। কার ভোট বাড়বে, আসন পাবে, ক্ষমতায় যাবে। আসুন আমরা অন্তত জাতি হিসেবে একটা সিদ্ধান্তে পৌঁছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন, ইসলামীকরণের মাধ্যমে আমরা একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে চাই, যেখানে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত আমার দেশের ছাত্ররা বিজ্ঞান পড়বে, অর্থনীতি পড়বে, ভূগোল, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স সব পড়বে, কিন্তু বাধ্যতামূলক কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে তারা শিখবে। তাহলে আমরা এমন কর্মকর্তা অফিসার পাবো যারা একদিকে থাকবে অফিসার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, আরেকদিকে প্রত্যেকেই হবে তাকওয়াবান, পরহেজগার, চরিত্রবান। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাজনীতি তো অভাব কি? রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। কি? ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, বিশ্বাস আর স্বচ্ছতা। দেখুন এখানে আমাদের দেশে অনেক মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে। বিশ্বাস হারাইছে কিনা? কথা বলেন। এটা হচ্ছে রাজনৈতিক দলের সবচেয়ে বড় ব্যর্থতা। প্রত্যেকটা রাজনৈতিক দলের মুসলিম নেতাদেরকে দেখলাম পূজা মণ্ডপে দৌড়াইছে, কীর্তন গাইতেছে, মন্ত্র পড়তেছে। আপনি ট্রাস্ট নষ্ট করলেন, ঠিক কিনা? অপরদিকে সকালে এক কথা, বিকালে এক কথা, এতে ট্রান্সপারেন্সি নষ্ট হয়। আস্থা আর স্বচ্ছতা, বিশ্বাস যখন চলে যায়, রাজনীতি তখন আর জনসেবা হয় না, এটা হয় পেট সেবা। এটা হয় কি? অতএব ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে যদি আলোকিত করতে চান, পরকালে যদি জান্নাত চান, আপনার সবচেয়ে বড় সম্বল হচ্ছে, সবার মুখে শুনতে চাই, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ মহান আল্লাহকে ভয় করো। এটা প্রথম নির্দেশ। দ্বিতীয় নির্দেশ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? পকেটে রাখেন, এটা থাক। কাদের সঙ্গী হইতে হবে? আপনাদের যদি ধৈর্য থাকে, দ্বিতীয় অংশটাও আমি একটু বলবো। মাথা নাড়াচাড়া করবেন না। যে বসছেন তো বসেই থাকবেন, উঠবেন না। আর যে দাঁড়ায় আছেন বসে যাবেন। আমরা একটা মেসেজ নিয়ে বাড়ি যাব। দ্বিতীয় নির্দেশ কি? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? এখন সত্যবাদী কারা তাই তো বুঝি না। আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে, খুব সত্যবাদী। বাহ, যার ঈমান নাই সে আবার সত্যবাদী হয় কেমন করে? যার ঈমান নাই কিয়ামত পর্যন্ত সে সত্য কথা বললেও তারে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে ঈমান। কোন অমুসলিম, কোন নন মুসলিম যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী বলা যাবে না। বলা হবে তার কথাটা সত্য, তার কথাটা, কিন্তু সে সত্যবাদী হতে পারে না। তার ঈমান নাই, সে হচ্ছে কাযিবিন, মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। সত্যবাদী কারা? আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ ব্যাখ্যা করছেন সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অতঃপর দ্বীন ইসলামের একটা বিষয়কেও সন্দেহ করল না। এটা ইয়াকিন। এটা কি ইয়াকিন? আমাদের অনেকের দাবি আছে মুসলিম, ইয়াকিন নাই। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখছি যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না, মনে করে ১৫০০ বছর পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিয়ে কি রাজনৈতিক মুক্তি হবে। এই যে সন্দেহ, বোঝা গেল তার ইসলামের প্রতি পুরা বিশ্বাস নাই। ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে এইটা তো টেরোরিজম, সন্ত্রাস। তাহলে বোঝা যায় ইসলামের প্রতি তার সন্দেহ আছে। শরিয়া আইনের কথা বলে ১৫০০ বছর পরে আধুনিক যুগে চুরি করলে হাত কাটা, এই আইন কি চলে? তাহলে বোঝা গেল তার ইসলামের প্রতি সন্দেহ না। ঈমানও লাগবে, ইয়াকিনও লাগবে। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে, ইয়াকিন ঠিক করবে, অতঃপর জান এবং মাল দিয়ে লড়াই করবে, আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ বলেন একমাত্র আমার সেসব বান্দারাই সাদিকুন, সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যাদের সঙ্গী হবেন, অর্থাৎ যাকে নেতা বানাবেন, নেতাটা যে জায়গায় হোক, মসজিদের ইমাম, তাকে নেতা বানাবার আগে দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা। কথা বলেন। আপনি যাকে আধ্যাত্মিক নেতা বানাবেন, পীর সাহেব, দেখতে হবে আপনার সে নেতার ঈমান ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা, আকীদা ঠিক কিনা। আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন, পলিটিক্যাল লিডার, আপনি মুসলিম হলে আপনাকে দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা, আকীদা ঠিক কিনা। যদি আমরা এভাবে আমাদের আদর্শকে ঠিক করতে পারি, বাংলাদেশকে একটি আদর্শের উপর যদি দাঁড় করাতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এখন পৃথিবীর লড়াই হচ্ছে ক্লেশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। একদিকে হচ্ছে ইসলামের সুমহান আদর্শ, আরেকদিকে হচ্ছে পশ্চিমাদের নিকৃষ্ট বিকৃত আদর্শ। আপনি কোনটা গ্রহণ করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হোক ব্যক্তি জীবনে, হোক সমাজ জীবনে, হোক রাষ্ট্র জীবনে। আপনি পশ্চিমাদেরটা আদর্শ নিয়ে আসবেন বাংলাদেশ মেরামত করতে, এটা মেরামত হবে না। এখন একটা প্রশ্ন আসে, প্রশ্নটা নাস্তিকরা করতে পারে যে পশ্চিমা আদর্শ গ্রহণ করলে আমরা খারাপ থাকবো কেন? পশ্চিমারা তো কত ভালো আছে। কথা বল, ওরা তো মুসলমানই না। এটার জবাব আমি চ্যালেঞ্জ করে বলছি, এই পৃথিবীর কোথাও খাঁটি গণতন্ত্র নাই। প্রত্যেকেই গণতন্ত্রকে তার দেশের মতো সংস্কার করে নিয়েছে। আমেরিকায় গণতন্ত্র আছে, আমেরিকা চালায় কারা? আমেরিকা কন্ট্রোলড বাই ডিপ স্টেট। আমেরিকাকে চালায় ডিপ স্টেট, যারা পর্দার আড়ালে। প্রেসিডেন্ট যে হয় শো পিস, তার কোনো করার কিছু ক্ষমতা থাকে না। সেনা কর্মকর্তা, আমেরিকার ইহুদি অস্ত্র ব্যবসায়ী, পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক, ওরা বসে আমেরিকাকে চালায়। বাইরে গণতন্ত্র, ভিতরে হচ্ছে স্বৈরতন্ত্র। ভিতরে কি? স্বৈরতন্ত্র। আসেন ইংল্যান্ডে, ইংল্যান্ডে গণতন্ত্র না? কথা বলেন। রাজাও আছে কিনা? রাজার এতটুকু ক্ষমতা আছে যে কোনো সময় ইংল্যান্ডের সংসদকে ভেঙে দিতে পারে। তো সেখানে কি গণতন্ত্র শক্তিশালী না রাজতন্ত্র? সেটা হচ্ছে রাজতন্ত্রের, গণতন্ত্রের খোলসে রাজতন্ত্র। আমাদের পাশে একটা দেশ মালয়েশিয়া আছে না? আমাদের কয়েক বছর আগে স্বাধীন হয়েছে। গত সপ্তাহে আমার মাহফিল ছিল, 2 দিনের জন্য আমি গিয়েছিলাম। 2টা প্রোগ্রাম ছিল, হয়তোবা মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখে থাকতে পারেন। গত বছরও গিয়েছিলাম। আমাদের পাশের একটা দেশ কতটা ডেভেলপড, কতটা উন্নত, মসজিদগুলো এত সুন্দর, আপনি তাকায় থাকবেন। আর আমাদের বাইতুল মুকাররমের অবস্থা দেখেন, ওযু করতে গেলে বমি আসে। দেখেন না? জাতীয় মসজিদ, ওযু করতে গেলে বমি আসে। ধর্ম উপদেষ্টা একজন মৌলবী সাহেব, উনি এখনো পারল না বাইরের পরিবেশটা ঠিক করতে। মালয়েশিয়াতে এক একটা মসজিদ শত কোটি টাকা ব্যয়ে নির্মিত। মানুষ নামাজ পড়ছে, ব্যবসা করছে, চাকরি করছে,
তারা দেশকে সাজায় নিছে, নামে গণতন্ত্র, দেশ কিন্তু মূলে বসে আছে রাজা। কে? ওখানে নাজিব রাজাক ছিল প্রধানমন্ত্রী, দুর্নীতি করছে, রাজা তারে বহিষ্কার করছে, আরেকজনকে বসায় দিচ্ছে। আমি বুঝাতে চাইলাম পৃথিবীর কোথাও পশ্চিমা আদর্শ মেনে কেউ উন্নত হয় নাই, কোনো না কোনোভাবে সে ইসলামের আদর্শকে অনুসরণ করছে। যেমন রাশিয়াতে, রাশিয়া আজকে শক্তিশালী হয়ে গেছে, সেখানে একজন প্রেসিডেন্ট বসে আছে, আজকে কত বছর হয়ে গেছে চিন্তা করে। নির্বাচন হয় ঠিক, নেতার পরিবর্তন। এই যে একজন নেতাকে ধরে রাখছে, এটা কি গণতান্ত্রিক পদ্ধতি না খেলাফার অনুসরণ? চায়নাতে প্রেসিডেন্ট শি জিনপিং, হ্যাঁ, এই লোকটাকে তারা সংসদে বিল পাস করছে, সারা জীবন নেতা থাকবে। এখানেও তারা গণতান্ত্রিক অনুসরণ করে নাই, খেলাফত পদ্ধতিকে অনুসরণ করছে। তুরস্কে নির্বাচন হয়, নেতা এরদোয়ান, তার কোনো পরিবর্তন নাই, মানে গণতন্ত্রকে দেখায় ঠিক, কিন্তু তারা যোগ্য ব্যক্তিকে ধরে রাখছে। আমার কথা এটাই, বাংলাদেশেও যদি সংস্কার করতে হয়, খেলাফার কোনো বিকল্প নাই। অন্তত খেলাফার আগে যে গণতন্ত্রটা দিয়া দেশ সাজাবো, ওই গণতন্ত্রটা সংস্কার করতে হবে। হুবহু পশ্চিমাদের অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র হবে ঠিক, কিন্তু আমরাই আমাদেরকে মারবো, কাটবো, সহিংসতা সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে না। ঠিক কিনা? 3 মাস সবাই বসে সনদ তৈরি করছে না? কিন্তু সংবিধানে একটা কথা লিখলেই তো সংবিধানটা হালাল হয়ে যায়। বাংলাদেশ সংবিধানে শুরুতে শুধু লেখে দেখ যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। আর মানতে কষ্ট হবে? কথা বলে না, তা তো নাই, বরং নতুন করে সনদে বাদ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা আগামী সংবিধানে থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মোটের উপর একটা কথা বলি ভাই, যদি ভালো মানুষ বানাতে না পারেন, ভালো সমাজ হবে না। ভালো সমাজ ছাড়া ভালো রাষ্ট্র হবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সব জায়গায় তাকওয়ার অনুসরণ করতে হবে। আর নেতৃত্বে আনতে হবে সত্যবাদীদেরকে, যার ঈমান আছে, আকীদা ঠিক, ইয়াকিন ঠিক, আল্লাহর দ্বীনের জন্য জানমাল দিয়ে লড়াই করে সেই সত্যবাদী। যার ঈমান নাই, কোনোদিন সে সত্যবাদী হতে পারে না।